আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগকে সামনে রেখে দল গোছাতে শুরু করেছে জাফনা কিংস। এরই অংশ হিসেবে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এলপিএল এর নতুন মৌসুম শুরু হবে আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়ে। তার আগে 1 জুন অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। তবে ড্রাফটের আগে নির্দিষ্ট সংখ্যক ক্রিকেটার সরাসরি দলে নেওয়ার সুযোগ পেয়েছিল অংশগ্রহণকারী দলগুলো। সেই সুযোগ কাজে লাগিয়ে জাফনা কিংস প্রথমে সাকিবকে এবং পরে তাসকিনকে দলে অন্তর্ভুক্ত করে। তাসকিনকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে এলপিএল কর্তৃপক্ষ জানায়, নতুন মৌসুমে শক্তিশালী পেস আক্রমণ গড়তে চায় জাফনা। গতি ও আগ্রাসি বোলিং এর জন্য পরিচিত বাংলাদেশের এই পেসারকে তারা দলের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দেখছে। কয়েকদিন আগেই সাকিবকে দলে নেওয়ার ঘোষণা দেয় জাফনা। অভিজ্ঞ এই অলরাউন্ডারকে সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা গেছে চলতি বছরের জানুয়ারিতে ইন্টারন্যাশনাল লিগ টি20-তে। এরপর জাতীয় দল কিংবা অন্য কোনো টুর্নামেন্টে মাঠে নামেনি তিনি। দীর্ঘ বিরতির পর এলপিএল এর মাধ্যমে আবারও মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হলো বাংলাদেশের সাবেক অধিনায়কের। জাফনা কিংস শুধু সাকিব ও তাসকিনকেই নন, সরাসরি চুক্তিতে আরও কয়েকজন পরিচিত ক্রিকেটারকে দলে নিয়েছে। তাদের মধ্যে আছেন ভানুকা রাজাপাকসে ও দুনিত ভেল্লালাগে। এদিকে এবারের এলপিএল এ মোট 5টি দল অংশ নেবে। জাফনা কিংস ছাড়াও বাকি দলগুলো হলো ক্যান্ডি রয়্যালস, কলম্বো ক্যাপস, ডাম্বুলা সিক্সার্স ও গল গ্যালান্টস। আগামী 17 জুলাই টুর্নামেন্টের উদ্বোধনের দিনই মাঠে নামবে সাকিব তাসকিনের জাফনা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ গল গ্যালান্টস। গ্রুপ পর্ব চলবে 2রা আগস্ট পর্যন্ত। এরপর প্লে অফ শুরু হবে 5ই আগস্ট আর ফাইনাল অনুষ্ঠিত হবে 8ই আগস্ট। রিজার্ভ ডে রাখা হয়েছে 9ই আগস্ট। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।